কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুরাদনগর উপজেলার গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বিশ্বস্ত ও আস্থাভাজন বেলজিয়াম বিএনপির সহসভাপতি ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী তছু মিয়ার মুরাদনগর আগমন উপলক্ষে গণসংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করে নেয় মুরাদনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বেলজিয়াম থেকে আগত একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে বেলা 4টায় মুরাদনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে পৌঁছান। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মুরাদনগরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পরবর্তীতে তিনি মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন এর স্বল্পা বাজারে একটি গণসংবর্ধনায় অংশগ্রহণ করে পরবর্তীতে একই ইউনিয়ন এর পিপুরিয়া নিজ বাড়ির পাশে অবস্থিত মাঠে গণসংবর্ধনায় উপস্থিত হন। ফুলের শুভেচ্ছা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সৈয়দ আমজাদ আলী তছু মিয়া সহ আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুম মুন্সি, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যেভাবে দেশ থেকে বিদায় নিয়ে যান, আপনাদের ভালোবাসা থাকে এই দাদা এই মাটিতে আসবেন, এই দাদাকে আপনারা জয়যুক্ত করবেন, এই দাদার জন্য আপনারা দোয়া চাইবেন আল্লাহর কাছে। আমি আজকে মিটিং এর কোনো কিছু নাই, আমার দাদার দোয়ার জন্য আপনাদেরকে একত্রিত করেছি। আমার দাদার জন্য দোয়া চাই, আমি আমার দাদার জন্য দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের নেতাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল, আমাদের নেতাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের দেশের দিকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে এবং দেশের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তার সাথে সাথে বলতে চাই, আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবে, যতক্ষণ আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব দেশে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনারা সব সময় সতর্ক অবস্থায় থাকবেন। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে ধূলিসাৎ করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার কখনো সংখ্যালঘুর বেশে, কখনো আনসারের বেশে, কখনো আবার সুশীল সমাজের বেশে, আবার সর্বশেষ আফসোস লীগে পরিণত হয়েছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা নতুন বাংলাদেশকে নতুন ভাবে আমরা স্বাধীন প্রতিষ্ঠা করব এবং সেই সাথে সাথে আমরা এই বিপ্লবী সরকারের কাছে আহ্বান রাখবো, বিগত দিনে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, জনাব আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে বিদেশ থেকে থাকতে বাধ্য করেছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।